হরে কৃষ্ণ। তো চলো আজকে আমরা বানাবো হেলদি কাপকেকস। তো এখানে আমরা স্ট্রবেরি আর আপেল কুচি করে নিয়েছি। এখন আমরা এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর 1 কাপ মতো আমি এখানে দুধ আর বাটার গলিয়ে রেখেছিলাম, তো এখান থেকে হাফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো জল ইউজ করতেছি না, সেহেতু দুধটাই ইউজ করলাম। কারণ ব্লেন্ড করতে একটু না একটু জল বা দুধ তো দিতেই লাগবে, তো সেই জন্য। তো এখানে আমি হচ্ছে গিয়ে 1 কাপ মতো অল পারপাস ফ্লাওয়ার আর 1 কাপ মতো হচ্ছে গিয়ে আটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টি স্পুন হচ্ছে গিয়ে বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি একটা চালনির মধ্যে চেলে নেব সুন্দর করে, যাতে মিক্সটা খুব ভালো মতো মিশে যায় আর খুব ভালো একটা কেকের মিক্স রেডি হয়। তো ভালো কেক তৈরির জন্য এই সিফটিং প্রসেসটা খুবই জরুরি এখানে, যাতে কোনো আটা বা ময়দা কোনো দলা দলা হয়ে না থাকে, সেই জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই চালনিতে চেলে নেওয়া ভালো মতো। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ব্রাউন সুগার। তো এটা হাফ কাপের যেহেতু, সেই জন্য আমি 2 কাপ ইউজ করতেছি। 2 কাপ মিলে হবে 1 কাপ। তো 1 কাপ হচ্ছে ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি। আর এখানে হাফ কাপ মতো হচ্ছে গিয়ে আমি দুধ আর হচ্ছে বাটার মেশানোটা নিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমার স্ট্রবেরি অ্যান্ড আপেল জুসটা। এখানেও দুধ ছিল। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সুগন্ধের জন্য অল্প করে। তারপরে এইগুলোকে ভালো করে এখন একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব আমি 1/4 কাপ অয়েল। তো এখন আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে করে যে কেক মিক্সটা আছে ওইটা আস্তে আস্তে এই পেস্টের মধ্যে মিশিয়ে দেব। তো অনেকক্ষণ মেশানোর পর আমি নিয়ে নিলাম হ্যান্ড বিটারটা। কেকটা বিট করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এর জন্য নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সি। তো আস্তে আস্তে করে একটু একটু করে কেক মিক্সগুলো দিয়ে আমরা এখানে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন চলে আসছে আমার লক্ষ্মীপতি আমাকে হেল্প করার জন্য। দেখো ও হেল্প করতেছে, ও খুব লাইক করে সব কিছুতে আমাকে হেল্প করতে। আর এখন আমরা এখানে মিশিয়ে দিচ্ছি কুচি করা কিছু স্ট্রবেরি। তো স্ট্রবেরি তো আমি প্রথমেই দিয়েছিলাম, কিন্তু এখানে আরও কিছু দিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় আমরা কিছু স্ট্রবেরি পাই। তো এখন দেখো আমার কেকটা হয়ে গেছে। এখানে 375 ডিগ্রিতে আমি 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো কালারফুল ফ্রস্টিং। তো আমরা এখানে গ্রিন আর রেড ইউজ করতেছি, যেহেতু ক্রিসমাস টাইমে বানিয়েছিলাম আর যেদিন ক্রিসমাসও ছিল আর হচ্ছে গিয়ে সবার হলিডে, সবাই বাড়িতে ছুটিতে, সেই জন্য একটু কিছু বানিয়ে ভগবানকে নিবেদন করলাম। আর দেখতে খুবই কিউট লাগতেছিল কাপকেকগুলোকে। তো মার্কেটে এই ধরনের কাপকেক তো অ্যাভেলেবেল সবসময়, কিন্তু আসলে নিজে যখন আমরা বানাই কোনো কিছু, সেটা খুব বেশি একটা ফিলিংস আসে যে আমরা নিজের হাতে বানিয়েছি আর ভগবানকে ভোগ নিবেদন করেছি, সেটার মধ্যে আলাদা একটা আনন্দ আসে। তো এর মধ্যে আমাদের দেখো ফ্রস্টিং দেওয়া হয়ে গেছে। আর এদিকে লক্ষ্মীপতি স্প্রিঙ্কল দিয়ে কেকগুলোকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতেছে। তো স্প্রিঙ্কল দেওয়ায় কেকগুলো আরও বিউটিফুল লাগতেছে দেখতে, খুবই কিউট কিউট হয়েছে। তো এখন ফাইনালি আমাদের কেকগুলো রেডি, দেখো ডেকোরেশন করা হয়ে গেছে। আর এখন আমরা ভগবানকে ভোগ নিবেদন করতেছি। তো গোপাল দেখো কেকগুলো দেখে খুব খুশি আর মুচকি মুচকি হাসতেছে। তো তোমরা ওইভাবে চাইলে বানিয়ে নিতে পারো কাপকেক হেলদি। আর এই যে দেখো লক্ষ্মীপতি এখন রিভিউ দিবে। গুড, ইয়াম্মি, স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি এন্ড আপেল শোনা। খাও না। আর কেকের ভিতরটা দেখতে এরকম হয়েছে দেখো, খুবই ফ্লাফি আর সফট। হরে কৃষ্ণ।